প্রথমে ভেনিজুয়েলায়, 2.5 কোটির দেশ ভেনিজুয়েলায়, সেই 2.5 কোটি মানুষ এই মুহূর্তে টেনশনে কি হবে তাদের দেশের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ কি হবে সব কি নির্ধারণ করবেন ডোনাল্ড ট্রাম্প? কারণ তাদের দেশের যে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো, তাকে তো দেশ ছাড়া করা হয়েছে সস্ত্রীক, তাকে আমেরিকা কবজা করে নিয়ে চলে গিয়েছে ভেনিজুয়েলায়। ঘটনার সূত্রপাত রাতে কারাকাসে, ভেনিজুয়েলার রাজধানী। দেখুন এয়ার স্ট্রাইক। পরপর 7 বার বিস্ফোরণের শব্দ শোনা যায়, খুব নিচ দিয়ে বোমারু প্লেন উড়ে যাওয়ার শব্দ শোনা যায়, যুদ্ধ বিমান উড়ে যাওয়ার শব্দ। এর ঠিক পরে আমেরিকা ঘোষণা করে নিকোলাস মাদুরোকে তারা বন্দি করেছে, সস্ত্রীক নিকোলা মাদুরোকে বন্দি করে ভেনিজুয়েলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ভেনিজুয়েলাকে নানাভাবে ভেনিজুয়েলা প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করে এসেছেন ট্রাম্প। বলা হয়েছিল যে এখানে এই ভেনিজুয়েলা থেকে বারবার অনুপ্রবেশ হচ্ছে, ভেনিজুয়েলার জেল নাকি খালি করে দিয়ে তাদের বন্দীদের বলা হয়েছে আমেরিকায় চলে যেতে। ড্রাগ, সবচেয়ে বেশি ড্রাগ আমেরিকায় ঢুকছে ভেনিজুয়েলা থেকে। এই অভিযোগে বারবার আক্রমণ সানিয়েছেন ট্রাম্প। এমনকি গত 1 মাস ধরে আমেরিকান নেভি তারা ভেনিজুয়েলার জল সীমায় একের পর এক আক্রমণ সানিয়েছে, সাবমেরিনের মাধ্যমে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে ড্রাগ বোঝাই জাহাজগুলো নাকি ধ্বংস করা হচ্ছে। ড্রাগ র্যাকেটের আতুর ঘর ভেনিজুয়েলা, অভিযোগ করেছেন ট্রাম্প বারবার। আসলে এই ভেনিজুয়েলা বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভান্ডার। এই ভেনিজুয়েলায় কত তেল যদি হিসেব করা যায় তাহলে প্রতিদিন প্রায় 10 লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় এই ভেনিজুয়েলায়। এখান থেকেই কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বারবার কেন ট্রাম্প ভেনিজুয়েলায় আক্রমণ শানানোর কথা বলছেন, হুমকি দিচ্ছেন। তাহলে কি এই খনিজ তেল এবং সম্পদ হাতানোর জন্যই আমেরিকার এই আগ্রাসন? কিন্তু তাহলে ভেনিজুয়েলার ভবিষ্যৎ কি হবে? ভেনিজুয়েলা যে দেশের বিরোধী নেতা যিনি, তিনি এবছর শান্তিতে নোবেল পেয়েছিলেন, সেই ভেনিজুয়েলায় আমেরিকার আগ্রাসন। Chico, se prendió el peo en esta mierda. Una vaina. Oye. ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি মেনে নিচ্ছেন, বরং বলছেন সাফল্যের সঙ্গে আমেরিকা একটা বড় মাপের আঘাত এনেছে ভেনিজুয়েলার উপরে, এবং এদের যে লিডার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে তার স্ত্রী সস্ত্রীক তাকে ক্যাপচার করে দেশ ছাড়া করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস সন্ধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি একবার কথা বলতে চাইব। প্রথমত আপনার থেকে জানতে চাইবো যে আমেরিকার ভেনিজুয়েলার উপরে এই আঘাত, এটা ছিল হয়তো সময়ের অপেক্ষা। বেশ কয়েকদিন ধরেই হুমকিটা আসছিল ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে। এই অ্যাটাক, নিকোলাস মাদুরোকে ক্যাপচার করে দেশ থেকে বের করে নিয়ে যাওয়া, আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমেরিকার যে দক্ষিণ আমেরিকার যে নীতি সেটা বরাবরই খুব ক্রিটিক্যাল। কারণ আমরা দেখেছি 60-এর দশক 70 দশক জুড়ে আমেরিকা বিভিন্ন সময় গৃহযুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল ল্যাটিন আমেরিকার দেশগুলোর ক্ষেত্রে, এবং সেই দেশগুলোতে সামরিক অভ্যুত্থান, সন্ত্রাসবাদী কার্যকলাপ এগুলো আমেরিকা করত। এবং আমেরিকার সাথে যে দেশগুলোর একটু বিবাদ ছিল তার মধ্যে ভেনিজুয়েলা অন্যতম সাম্প্রতিককালে। কারণ এটা শুরু হয়েছিল হুগো চাভেজ যখন প্রেসিডেন্ট ছিলেন ভেনিজুয়েলার, তিনি কমিউনিস্ট পার্টির ছিলেন, এবং সেই সময় থেকে কমিউনিস্ট গভর্নমেন্ট ভেনিজুয়েলায় মোটামুটি আসে এবং কমিউনিস্ট দলগুলো শক্তিশালী, এবং আমেরিকা যেটা কখনো মেনে নিতে পারেনি। এখন বর্তমান যে প্রেসিডেন্ট, তার সাথে কতগুলো ক্ষেত্রে বিরোধ হয়েছে। একটা হচ্ছে আমেরিকার অভিযোগ হচ্ছে যে রিগিং এর মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন, ফলে আমেরিকা যেহেতু বৃহত্তর গণতন্ত্র বিশ্বের, তাই এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেহেতু মানে অংশগ্রহণ করছে না, তারা গণতন্ত্রকে নস্যাৎ করছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, তাই এটা রেস্টোর করতে হবে। নাম্বার 2 হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তার নেতৃত্বে, ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে
ড্রাগ মাফিয়ারা খুব দৌরাত্ম্য বাড়িয়েছিল এবং একটা কি বলবো, একটা গ্রে ইকোনমি চলছিল ল্যাটিন আমেরিকা জুড়ে, এবং সেখানে ক্রিমিনাল বিভিন্ন গ্রুপস যে রয়েছে এবং যারা ড্রাগ ট্রাফিকার্স, তাদের দৌরাত্ম্য বৃদ্ধির ফলে এন্টার সাউথ আমেরিকা বা রিজিওনাল যে সিকিউরিটি সেটা পর্যদস্ত হচ্ছিল। দেবাশিস বাবু, আপনার সঙ্গে একমত হয়ে বলছি যে একটা সময় এরকম কথাও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে নিকোলাস মাদুরো তাদের জেল থেকে সব বন্দীদের ছেড়ে দিয়েছেন নাকি আমেরিকায় চলে যাওয়ার জন্য, যত অপরাধীদের সব আমেরিকায় পাঠানো হচ্ছে। সত্যি কি সেটা একদম কারণ? ঠিকই বলেছেন। দেখুন, সত্যি কি এটাই কারণ যে অভিযোগ বারবার আমেরিকা করছে, সেটাই একমাত্র কারণ, নাকি ব্যবসায়ী ট্রাম্প চাইছেন ভেনিজুয়েলার তৈল ভান্ডার নিজের দখলে রাখতে? অনেকগুলো কারণের মধ্যে আপনি সঠিক মানে খুব কতগুলো সিগন্যাল দিলেন, ঠিক বললেন। একটা অবশ্যই এই মাফিয়া দৌরাত্ম্যকে ঠেকানোর একটা কারণ, এটা হচ্ছে একটা আই ওয়াশ, মানে এটা একটা যে কারণটা, এটা হচ্ছে মানে লোককে দেখাচ্ছে আমরা কত মানে 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 ক্রিমিনালাইজেশনের বিরুদ্ধে আমেরিকা এটা প্রমাণ করতে হয়েছে। মূল যে কারণটা সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার অন্যতম দেশ হিসেবে ভেনেজুয়েলা যে তৈল ভান্ডার রয়েছে তার প্রতি কিন্তু সারা বিশ্বের নজর, বিশেষ করে আমেরিকা এবং ভারতও বেশ কিছু বছর ধরে ভেনেজুয়েলা থেকে তেল আনে। ফলে এই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিছুতেই কবজা করতে পারছিলেন না, নিজের আনুগত্য প্রদর্শন করতে পারছিলেন না। ফলে এটা একটা রাগ ছিল ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু কমিউনিস্ট সরকার, সেহেতু আমেরিকার যে ক্যাপিটালিস্ট নীতি এবং উদার অর্থনীতি এবং সেই আমেরিকার কোম্পানিগুলো মানে ভেনিজুয়েলার বাজারে অনুমতি পাচ্ছিল না প্রবেশ করার ক্ষেত্রে, সেইটা একটা মানে রাগ ছিল আমেরিকার। এবং তৃতীয়ত হচ্ছে যে দক্ষিণ আমেরিকার উপর দীর্ঘদিন সামরিক হস্তক্ষেপ করছেন আমেরিকা, ফলে কোথাও একটা মনে হচ্ছিল দক্ষিণ আমেরিকার উপর আমেরিকার প্রভাব কমে যাচ্ছে। সেহেতু সামরিক অভিযানের মাধ্যমে আমেরিকা প্রমাণ করতে চাইলো যে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার মধ্যে আমেরিকাই একমাত্র নেতৃস্থানীয় রাষ্ট্র। এখান থেকে একটাই প্রশ্ন থাকবে, আপনার কি মনে হয় ভেনিজুয়েলার ভবিষ্যৎ কি? তার কারণ নিকোলা মাদুরোর বিরোধী যিনি, তিনি এবছর নোবেলের শান্তি পেয়েছেন এবং বিভিন্নভাবে মনে করা হয় যে তিনি ট্রাম্পপন্থী। সেক্ষেত্রে ট্রাম্প তার উপর ভরসা রেখে দেশ চালানোর সুযোগ দেবেন। ভেনিজুয়েলার ভবিষ্যৎ কি? ট্রাম্প দিতেই পারেন। দেখুন, আমেরিকার ক্ষেত্রে মানে এরকম বহু মানে নিদর্শন রয়েছে যেখানে পাপেট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে আমেরিকা মিলিটারি স্ট্রাইকের মাধ্যমে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে করেছে, ইরাকে করেছে। ফলে আমেরিকার অনুপন্থী সরকার হলে যেটা একটা হবে আমেরিকার ক্ষেত্রে, তার ওই ভেনিজুয়েলার বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি সেটা হচ্ছে আমেরিকার নির্দেশে পরিচালিত হবে এবং আমেরিকার যে বিভিন্ন ইনভেস্টর যারা রয়েছে, এমএনসিস, সেখানে ব্যবসা করতে পারবে। এবং আমেরিকার যে আর্মস ট্রেড, ভেনিজুয়েলা আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে না, যে আমেরিকার আর্মস ট্রেডাররা লাভবান হবে এবং আমেরিকার রাজস্ব বৃদ্ধি হবে। এবং এটা একটা বার্তা দেওয়া ভেনিজুয়েলার উপর আক্রমণ করার মধ্য দিয়ে অন্যান্য যে চিলি থেকে শুরু করে ব্রাজিল, আর্জেন্টিনা, অন্যান্য যে দেশগুলো রয়েছে, বলিভিয়া, তাদেরকে বার্তা দেওয়া যে আমেরিকা এই রিজিয়নের লিডার। এবং একটা সময় আমরা যেন বলিভিয়ান বিপ্লবীদের কথা জানি, তাদের প্রতি আমেরিকা বিরাগ ভজন হয়েছিল। তারা যেই প্রতি গেরিলা মানে ওয়ারফেয়ারের মাধ্যমে তারা বিপ্লব ঘটিয়েছিলেন, সেখানেও আমেরিকা তার বিরোধিতা করেছিল। দেবাশিস বাবু প্লিজ সঙ্গে থাকুন।